কারণ একটাই, আমার হায়াতে জিন্দেগির ভিতর থেকে 30 বছর 40 বছর ওভার হয়ে যাওয়ার কারণে আজকে আমার চুলগুলি সাদা হয়ে গিয়েছে, শক্তি গায়ে থেকে কমে গিয়েছে, চোখের দৃষ্টি কমে গিয়েছে, মেধা শক্তি লোপ পেয়ে গিয়েছে। এখন আমি যতই এই জবান দ্বারা শক্তভাবে কথা বলার জন্য চেষ্টা করি, আগের মতন জবানের শব্দ আসে না। এখন জবানটাও অনেক দুর্বল হয়ে গিয়েছে। এজন্য বিপদেই পড়ি, আর বিপদে নাই পড়ি। তোমাদের কাছে দোয়ার দরখাস্ত, তোমরা আমার জন্য দোয়া করবা, আমার আল্লাহ তাআলা যেন দুনিয়ার জমিন থেকে ঈমানের সহিত যাওয়ার জন্য কবুল করে। এরকম কোরআনুল কারীমের ভিতরে কাফেররা আফসোস করতে থাকবে, যদি আমরা একবার কালেমা পড়তাম, মুহাম্মদকে নবী হিসেবে মানতাম, তাহলে আজকে এই জাহান্নামের দিকে আমাদের যাওয়া লাগতো না। এজন্য বলতেছিলাম, কাফের তারা যদি আফসোস করতে পারে রে বাবা, আল্লাহ তাআলা সময় দিয়েছে, এই সময়টা কাজে লাগা দরকার আছে না নাই? আজকে তুমি কাদের জন্য, কাদের মায়ায় পড়ে, কাদের দৃষ্টি দেখে তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছো? হ্যাঁ, কাদের জন্য, কি কারণে? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনো, মনে তোমাদের যা চাই করতে থাকো, তোমাদের মনের খায়েশ মিটিয়ে যাও, আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদেরকে আমি বাধা দিব না। কারণ তোমাদের সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে আমি পয়গম্বর পাঠিয়ে দিয়েছি। পয়গম্বরের কথা শোনাই, তোমাদের মন গড়া হায়াতে জিন্দেগি চালাইতে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়, সেই সময়টা তোমাদেরকে পাকড়াও করব, যেই সময় আফসোস করলে আর আগের সময় পাবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আমাদের মন চায় নামাজ বাদ দিয়ে আড্ডা দিতে, এরকম আছে না নাই? আমাদের মন চায় সুদের টাকা খাইতে, আমাদের মন চায় ঘুষের টাকা পকেটের ভিতরে ভরতে, আমাদের মন চায় অন্যের সম্পদ গ্রাস করতে, আমার মন চায় সুন্দরী নারী দেখলে ওই নারীর সাথে একটু সময় ব্যয় করতে, আমার মন চায় ওই নারীটাকে যদি আমি গলায় ধরতে পারতাম, আমার মন চায় সমস্ত গুনার কাজগুলি আড্ডা দিয়ে সব কিছু সাকসেসফুল হতে পারতাম। এই সবটাই একমাত্র শয়তানের দোকান, আর এই দোকান থেকে যারা না বাঁচতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাদেরকে এমন সময় ধরবে, সেই সময় ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলাই সাধ্য কোনো কাজে আসবে না, যেরকম ফেরাউনের কোনো কাজে আসে না। এই কথা ঠিক কিনা? অনেক সময় মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে তার কাছে গিয়েছে, না না না, তার কথা শুনে নাই, তার সাথে বরং শত্রুতা করেছে। যেই সময় নীল নদের চৌবানি শুরু হলো, চৌবানি খাওয়ার পর কয়, এবার আমি আল্লাহ মানি, এবার আমি আল্লাহ মানি, মুসা তুই নবী তাও মানি, আমারে বাঁচা। উপায় আছে? উপায় আছে? আল্লাহ তাআলা তো সুযোগ অনেক দিয়েছিল। তখন বলতেছে, না না না, তোমাকে আগে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, এখন যে পরিস্থিতির শিকার, এটার মধ্যে তুমি সাক্ষ্য দিয়েছো, সেই উপলব্ধি করেই, সেই প্রেক্ষাপট সামনে নিয়েই আল্লাহর হুকুমে এ জায়গায় তোমাকে চোবানো হবে, এবং পানি খেতে খেতে তুমি এই দুনিয়ার জমিন থেকে জাহান্নামে চলে যাবে। খেয়াল করা চাই। আল্লাহ তাআলা এজন্য কুরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা বান্দি, তোমাদের জন্য নির্দিষ্ট আমি সময় দিয়েছি। একটি বিষয় খেয়াল করবে, আমি আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে তোমাদের রাখার জন্য ফয়সালা করে দিয়েছি, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাখবো। তার এক সেকেন্ড আগেও আমার কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে আমি তাকে উঠাই নিব না। আল্লাহ সর্ব হালাতেই সুযোগ দিয়েছেন, সর্ব অবস্থাতে আমাদের সুযোগ দিয়েছেন।
আল্লাহ তাআলা চায় যে আমার সমস্ত বান্দাবান্দিগুলি কি করুক, জান্নাতের দিকে অগ্রসর হোক। কিন্তু আমরা চাই জাহান্নামের দিকে যাওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের তো গুনার কাজ করতে মজা লাগে, নাফরমানি কাজ হলো মজার কাজ। কেন নামাজে মধ্যে যাব, কেন হজে যাব, কেন যাকাত দিতে যাব, কেন ইতিমদের সম্পদ গ্রাস না করে তাদেরকে কেন দান করতে যাব? সবটাই ভুলে আসি না? এই ভুলে থাকা যাবে? ভুলে থাকা যাবে? ভুলে থাকা যাবে না। কি কারণে ভুলে থাকবেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন যে এমন একটি সময় আসবে যে সময়টা কেউ কারো পরিচয় দেওয়ার মতন ক্ষমতা নাই। যদিও দেন চিনি না, আপনি আমাকে চিনবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ওয়াত্তাকু, ভয় করো সেই সময়ের দিকে যে সময়টা তোমার জন্য অপেক্ষা করতেছে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি, এমন একটি সময় আসবে, সেই সময়ের কথা ভয় করো, ভয় করতে থাকো। কোন সময় আসবে? কাল হাসরের ময়দানে বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার বিচার শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন আমলগুলি দেওয়া হবে, এমন পরিস্থিতি, কঠিন পরিস্থিতি যখন আপনার আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, একটি নেকি আপনার কমতি হয়ে গিয়েছে, আমার একটি নেকি কমতি হয়ে গিয়েছে, এই কারণে মিজানের পাল্লা, ডান সাইডের পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লাটাই শুধু ভারী হচ্ছে। আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা কমতি হলে এমন কোন বান্দা বান্দি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা দিবে না। সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে যাবে, সন্তানে, দুনিয়ার জমিনে আমার জনম দুঃখিনী মা আমাকে কত লালন পালন কষ্ট করে করেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছে, কনকনে শীতের রাত্রে মার বুকে স্থানচা করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে রুমের ভিতরে, মা কিন্তু বুকে থেকে সরিয়ে দেয় নাই। জনম দুঃখিনী বাবা দুর্গন্ধ দেখে মাকে বলছে, বিবি তোমার সন্তান নিয়ে দূরে সরে যাও, কারণ সন্তান ইস্তেঞ্জা করে দিয়েছে। এরকম বাবা বলে না, কিন্তু মা কি সরিয়ে দেয়? মা সরিয়ে দেয় না। দেখেন, ওই সময় এই একই পন্থা হবে, ওই সময় কি হবে? এই একই পন্থা হবে যে মার জন্য সন্তান পাগল, সন্তানের জন্য মা পাগল, কিন্তু হাসরের ময়দানে এই কাজটা চলবে না। তাহলে ওই জায়গায় কি বিপদগামী হবে মানুষ? কি হবে না? কোনটা? ডাক দিয়ে বলবে, সন্তান মা, ও মা, দুনিয়ার জমিনে এত কষ্ট আমার জন্য তুমি করেছো, নিজে না খেয়ে আমাকে খাওয়াইয়েছো গো মা, আজকে আমার একটি নেকি কম পড়ে গিয়েছে গো মা, যদি তুমি একটি নেকি দাও তাহলে তোমার ওই একটি নেকি নিয়ে মিজানের পাল্লা আমার জন্য ভারী হয়ে যাবে, নেকির পাল্লা। আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বাদ দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে মা যে দিয়ে দিবে, আমার তো দুনিয়ার জমিনে কোনো বিয়ে হয় নাই, স্বামী নাই, সন্তান নাই, কিভাবে আমি তোমার মা হলাম? কিভাবে আমি তোমার মা হলাম? ওই একই প্রশ্ন বাবার কাছেও করবে, আফসোসের বিষয়। বাবাও বলবে, দুনিয়ার জমিনে আমি তো বিয়ে করি নাই, আমার কোনো সন্তান নাই। উল্টা রিপিট আবার টানে, যখন সন্তানের কাছে মা যাবে, বাবা যাবে, ওই একই প্রশ্নের উত্তর আবার বাবা যাবে সন্তানের কাছে, দুনিয়ার জমিনে তুমি আমার সন্তান ছিলে, আমি তোমার বাবা। তখন বলবে, দুনিয়ার জমিনে তো আমার বাবা নাই, আমার কোনো মা নাই, আমি একা, আমি দুনিয়ার জমিনে যাই নাই, অতএব আপনাকে আমি চিনি না। এরকম হালাত যদি হয়, এই হালাতের অবস্থায় আপনার আমার যা পুঁজি যদি সঠিক পন্থায় অর্জন না করতে পারি, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথ আছে? আছে? নাই, আর কোনো পথ নাই। তাহলে ওই পথ অবলম্বন করতে গেলে, ওই পথে থাকতে গেলে এই সমস্ত কার্যকলাপগুলি আমাদেরকে কি করতে হবে? সঠিক যেটা সেটা গ্রহণ করতে হবে, যেটা আপনার নিষিদ্ধ সেটা বর্জন করতে হবে, বাদ দেওয়া লাগবে।
আল্লাহ তাআলার জন্য কোরআনুল কারীমের ভিতরে আরো এক জায়গায় জানিয়ে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কাল হাসরের ময়দানে হে বান্দা বান্দি, তোমার যা পাপের বোঝা, যা তুমি অর্জন করেছো, তোমার বোঝা তোমাকেই বহন করা লাগবে, তোমার বোঝা অন্য কেউ বহন করবে না। নিজের বোঝা নিজের বহন করা লাগবে, কেউ কারো বোঝা বহন করার জন্য সেই সময় দায়িত্ব নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এজন্য বাবা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মা হারকানা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম। এক সেকেন্ড থাকতেও দুনিয়ার জমিন থেকে আমাদেরকে আল্লাহ ডাক দিবেন না। যদি এরকম আল্লাহ তাআলা জানিয়ে থাকে, তাহলে হাসরের ময়দানের চিন্তা আমাদের করা দরকার আছে না নাই? কবরের কথা দরকার, চিন্তা করা দরকার আছে না নাই? কবর যদি সুন্দর বানাতে চান, হাসরের ময়দান যদি সুন্দর বানাতে চান, তাহলে আমাদের সব চাইতে বড় তাগাদা একটা বিষয় রয়ে গিয়েছে। সেই বিষয়টাও সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে জানাই দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিল গায়ব, দেখা বিষয়ের উপর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানবে, ওয়া মিম্মা রাযাকনাহুম, রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। সেই রিজিক থেকে ব্যয় করার জন্য আদেশ করেছেন আমার আল্লাহ। তাহলে আমাদের কি ব্যয় করা দরকার আছে না নাই? এটা ভাইবেন না যে তেলাওয়াত করলো আয়াত হয়তো বা কালেকশনের জন্য শুরু করবে। না না না, কালেকশন তো পরে হবে বা নাই হবে, বা কালেকশন করাই লাগবে, কিন্তু আপনাকে আমাকে চাওয়া লাগবে না। আমরা দিব আমাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর জন্য।